যে রাজমিস্ত্রিরা কাজ করেছে তার মধ্যে থেকে হত দরিদ্র একজন রাজমিস্ত্রি তার জীবনের কুড়ানো কিছু দামি পাথর, যে পাথর আপনার এই মসজিদ নির্মাণ করতে যে পাথরগুলো ব্যবহার করেছেন তার সাথে কালারে মিল ছিল। রাত্রের গভীর অন্ধকারে তার পাথরগুলো এই পাথরের স্তূপের মধ্যে মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওগো মালিক, বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইলেন, আমার সামর্থ্য নাই, আমি বানাইতে পারবো না, কিন্তু তোমার ঘর নির্মাণের জন্য কয়েকটা পাথর দিয়ে শরীক হইলাম। আল্লাহ তোমার রাসূল ওয়াদা দিয়েছেন, আল্লাহ তুমি আমাকেও জান্নাতের মালিক বানায়। ফেরেশতা জানা দিলেন, হে বাদশাহ হারুন আর রশিদ, ওই রাজমিস্ত্রির মধ্যে একজন আল্লাহওয়ালা হতদরিদ্র রাজমিস্ত্রি, তারও পাথর এই মসজিদের মধ্যে লেগে আছে, আল্লাহ কবুল করেছেন বিদায় তার জন্য বিশাল জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। ওয়াদাকার রাসূলের, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি কথার অগ্রসর হচ্ছি না, যেহেতু সময় হয়ে গেছে। আমার মাননীয় বড় ভাই আশরাফ মাওলানা আশরাফ আলী হাবিবি সাহেব আসবেন। এর আগে মা বোনদের মধ্যে রুমাল ছেড়ে দেন। এখানে যারা আছি কেউ আমরা বঞ্চিত থাকলাম। পয়গম্বর মুসা এবং ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের উসিলায় এই জঙ্গলে রেখে গেলাম। আমার সন্তানটা যখন যৌবনে পদার্পণ করবে, বড় হবে, ওই সময় জঙ্গলের ধারে গিয়ে পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের নাম ধরে যদি আল্লাহকে স্মরণ করে, গাভীটা তার হাতে আসবে। ওই সময় গাভীটা তার জরুরত পূরণ করার জন্য বিক্রি করে তার চাহিদা পূরণ করতে পারবে। আল্লাহর বান্দা ওসিয়ত করে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের যাইতে হবে কি হবে না? जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्ही फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। ধনী মানুষ মারা গেলে আফসোস মানুষ বেশি করে, সাধারণ মানুষ কষ্টে থাকলে মারা গেলে আফসোস হয় না। গতকাল জানাজায় গিয়েছিলাম, আমার পাড়ার একজন আল্লাহর বান্দি চলে গেলেন, সম্পর্কে চাচাতো বোন। কেমন সুখ আল্লাহ দান করছে। দুনিয়ার সুখ তো আমরা সুখ মনে করি। দুইটা মেয়ে MBBS ডাক্তার, তাহলে কি কম শিক্ষিত? একটা ছেলে 10 তলা বিল্ডিং এর মালিক, সাভারে 10 তলা বিল্ডিং দিয়েছে। এরকম গার্মেন্টস যাকে বলা হয় 10 তলা বিশিষ্ট গার্মেন্টস। জামাইগুলো ডাক্তার, সম্পদের কোনো হিসাব নিকাশ নাই, মসজিদ মাদ্রাসায় অনুদানের কমতি নাই। এত এরকম ভাবে ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আল্লাহর বান্দি হঠাৎ করে এই ঈদুল আজহার পর থেকে একটু অসুস্থতা অনুভব করতেছিলেন। মেয়েও 2টা ডাক্তার, জামাতাও ডাক্তার, সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হলো, লাইফ সাপোর্টে রাখা হলো। আল্লাহর বান্দির হায়াত নাই, নিজের সন্তান ডাক্তার হওয়া সত্ত্বেও, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও বাঁচার কোনো কায়দা থাকলো না। কথা ঠিক কিনা? ওয়াইদিল মানিয়াতু ওয়াইদিল মানিয়াতু আনশাবাদ আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। আমরা দার্শনিকের কিতাব পড়াইতে গিয়ে এই কবিতাগুলো উদাহরণের মধ্যে নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। এখানে আর শাব্দিক অর্থ হলো, আজরাইল যখন তার থাবাকে আমাদের বুকের উপর বা শরীরে রাখবেন, ওই সময় যতই আমরা তাবিজ কবজ এরকম মেডিসিন প্রয়োগ করি না কেন, এক মুহূর্ত দেওয়া হবে না, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে উৎখাত করে আজরাইল নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা যেমন চলে গেলেন, আমার আপনার যাইতে হবে কি হবে না? আমি বলতেছি, হত দরিদ্র ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন। ওগো মা, তোমরা যদি স্বামী মারা যাওয়ার পর ওই ইতিমকে নিয়ে যদি তোমরা স্বামীর সংসারটা ধরে রাখো, বাচ্চাটাকে লালন পালন করো, সর্বপ্রথম যে মহিলাদেরকে জান্নাতে নেওয়া হবে তারা হলো ওই সমস্ত আমার মা বোনেরা স্বামী মারা যাওয়ার পর বাচ্চাদেরকে লালন পালনের জন্য নিজের যৌবনকে কোরবানি করে দিয়ে বাচ্চাকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত বানায়, আল্লাহর গোলামি শিখায়। ওই সমস্ত মা বোনদেরকে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময় যেহেতু শেষের দিকে, ঘন্টা বেজে যাচ্ছে, আল্লাহর পথে দান করা লাগবে। এটা কিন্তু নিজের অ্যাকাউন্ট করব। কিসের অ্যাকাউন্ট? নিজের অ্যাকাউন্ট। এই জন্য মেহেরবানি করে আমরা আখিরাতের পথে
সংগ্রহ করার জন্য দুনিয়া থেকে এটা আমরা যার যার অ্যাকাউন্ট বাড়ানোর জন্য চেষ্টা করব কি করব না? আমার যে চাচাতো বোন কোটি কোটি টাকার সম্পদ করে গেলেন, এটা যদি আমল যদি ভালো না হয় এগুলো কাজে আসবে? অথচ আল্লাহর রাসূল বলেছেন আসখি করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাতি করিবুম মিনান নাসি বাঈদুম মিনান নার। এই হাদিসের মধ্যে যেমন 4টা সুসংবাদ রয়েছে, অপরদিকে 4টা দুঃসংবাদ রয়েছে। ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নাসি করিবুম মিনান নার। এই আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সন্তানটা কেমনে লালন পালন করে, মানুষের বাড়িতে কাজ করে, মা নিজে না খেয়ে অনাহারে অর্ধহারে থেকে, ও যুবক, এই বাচ্চাটা যখন যৌবনে পদার্পণ করলেন, বাবার সম্পদ না থাকার কারণে সকালে জঙ্গলে যায়, কাঠ কেটে বিক্রি করে 3 ভাগ করে, টাকাগুলো 1 ভাগ আল্লাহর পথে দান করে। কোন পথে? আল্লাহর পথে দান করে। আল্লাহর পথে তিনি এক অংশ দান করেন, আর এক অংশ মায়ের হাতে উঠায়া দেয়, আর এক অংশ হালাল খাদ্য খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কি হলো যে তোমরা দান করো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আসমান জমিনের প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ তাআলা। আসমান জমিনের প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ তাআলা। এই জন্য আমরা যদি প্রকৃত মালিকের হাতে যদি আমরা কিছু দান করি, অবশ্যই আমার আপনার জন্য আল্লাহ স্বর্ণের নির্মিত জান্নাতের মালিক বানায় দিবেন, বলে সুবহানাল্লাহ। এই যুবক যখন যৌবনে পদার্পণ করলেন, হালাল উপার্জন শিখলেন, সারাদিন শুকনো কাষ্ঠ জোগাড় করে বিক্রি করে 1/3 অংশ আল্লাহর পথে দান করেন, আর 1/3 অংশ মায়ের হাতে উঠায়া দেন, আর 1/3 অংশ দিয়ে হালাল খাদ্য খায়। হালাল খাদ্য না খাইলে ইবাদত কবুল হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা কৃষক আছি, আমরা যারা শ্রমজীবী আছি, সকলের কাছে উদারত আহ্বান জানাইব, এই যুবক যেমন 1/3 অংশ আল্লাহর পথে দান করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে দান করার কথা বললে আবু বকর সিদ্দিক সকলের আগে 1% সম্পদ আল্লাহর পথে দান করতেন। এমনকি 10,000 স্বর্ণ মুদ্রা দিনের বেলায়, 10,000 রাত্রিতে, 10,000 ওপেনে, 10,000 গোপনে, 40,000 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। সাহাবায়ে কিরাম তার সমকক্ষ না হওয়ার কারণে তবুকের যুদ্ধে প্ল্যান নিলেন, ভাই আবু বকরের চেয়ে এবার আমি ওমর বেশি দান করব, অর্ধেক সম্পদ আনলেন। হযরত ওসমান 1/4 অংশ এনে সম্পদের পাহাড় করে ফেললেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে গেলেন, গিয়ে রুমালের মধ্যে তার নিত্য প্রয়োজনীয় পেয়ালা তথা পানি পান করার গেলাস, জগ, ঘটি বাটি সব কিছু বেঁধে আল্লাহর রাসূলের দরবারে পেশ করলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আবু বকর ঘরে কি রেখে আসলা? मालो दौलत देखे भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্ট ঘরে রেখে আসছি। এই জন্য আবু বকর সিদ্দিক সাহাবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে 2 বস্তা রূপার টাকা গিয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সম্পদগুলো গরিবের মধ্যে বন্টন করে দিলেন। সূর্য যখন অস্তমিত যাচ্ছে, সেদিকে বলতেছেন, মা আমরা কি দিয়ে ইফতার করব? বলে আগে বললা না কেন? সবগুলোই তো দান করা হলো। ওগো মা, তাহলে আমরা যদি দানবীর হয়ে যদি কবরে যেতে পারি, ফকি আবুলাই সামারকন্দি বলছেন 4টা আমলের কারণে কবর জান্নাতের বাগান। কয়টি আমল? 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে কবর জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার হলো যারা আল্লাহর পথে দান করে তাদের কবর জান্নাতের বাগান। এই জন্য যারা যতটুক সম্পদ আল্লাহ দিয়েছেন, আমরা 50,000
20,000, 30,000, 10,000, 5,000, 1,000, 1,000-এর নিচে না আসি, কারণ আল্লাহর ঘর মসজিদ। এটা আমরা যদি সম্মিলিত ভাবে নিজের এককভাবে একটা বিল্ডিং করতে সারা জীবনের পুঁজি ব্যয় করা হয়, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, আত্মীয় স্বজন থেকে গরু বিক্রি করা হয়, জমি লাগানো হয়, জমি বিক্রি করা হয়, আমরা কি কাজ কমপ্লিট না করে কি কেউ বসে থাকে? না, কমপ্লিট করি। যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি নামাজ পড়লাম, আসলে জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়তেছেন বোঝা গেল, কারণ ছাদের এরকম এইগুলো খসে পড়তেছে, ভীমের রডগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে জীবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? তারপরেও বাদশাহ হারুন আর রশিদ, যে কথাটা আমি মোনাজাতের মধ্যে বলেছিলাম, ওনার মনের প্ল্যান ছিল, হে আল্লাহ, তোমার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিনি এককভাবে জনগণকে, তার যারা ছিল আর কি অধীনস্থ জনগণ, তাদেরকে বললেন, আমি মসজিদ বানাবো, তোমরা সহযোগী হও, কাহারও আমি টাকা নিব না। মসজিদ নির্মাণ হলো। যখন মুসল্লিরা নামাজ পড়তেছিলেন, স্বপ্নে কায়েম হয়ে গেল যে এরকম ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। ফেরেশতারা হাত ধরে এরকম দুইটা জান্নাতের পাশে নিয়ে গেলেন, বিশাল দুইটা জান্নাত। বাদশাহ হারুন আর রশিদ বলতেছিলেন, এই বিশাল জান্নাতের মালিক আমি হইলাম, বুঝে আসলো, আমি দুনিয়াতে একটা মসজিদ বানাইলাম, এই পাশে আরো বিশাল জান্নাতে টাকার। বলে যাবো না, যে রাজমিস্ত্রিরা কাজ করেছে তার মধ্যে থেকে হত দরিদ্র একজন রাজমিস্ত্রি তার জীবনের কুড়ানো কিছু দামি পাথর, যে পাথর আপনার এই মসজিদ নির্মাণ করতে যে পাথরগুলো ব্যবহার করেছেন তার সাথে কালারে মিল ছিল। রাত্রের গভীর অন্ধকারে তার পাথরগুলো এই পাথরের স্তূপের মধ্যে মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওগো মালিক, বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইলেন, আমার সামর্থ্য নাই, আমি বানাইতে পারবো না, কিন্তু তোমার ঘর নির্মাণের জন্য কয়েকটা পাথর দিয়ে শরীক হইলাম। আল্লাহ তোমার রাসূল ওয়াদা দিয়েছেন, আল্লাহ তুমি আমাকেও জান্নাতের মালিক বানায়। ফেরেশতা জানা দিলেন, হে বাদশাহ হারুন আর রশিদ, ওই রাজমিস্ত্রির মধ্যে একজন আল্লাহওয়ালা হতদরিদ্র রাজমিস্ত্রি, তারও পাথর এই মসজিদের মধ্যে লেগে আছে, আল্লাহ কবুল করেছেন, বিদায় তার জন্য বিশাল জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। ওয়াদাকার রাসূলের, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি কথার অগ্রসর হচ্ছি না, যেহেতু সময় হয়ে গেছে। আমার মাননীয় বড় ভাই মাওলানা আশরাফ আলী হাবিবি সাহেব আসবেন। এর আগে মা বোনদের মধ্যে রুমাল ছেড়ে দেন। এখানে যারা আছি কেউ আমরা বঞ্চিত